আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 53 নম্বর পৃষ্ঠায় যে অ্যাডভান্স লেভেলের একটা মজুরি শিট কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আর আমি যে ম্যাথগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি সেগুলো হচ্ছে আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের ম্যাথ। যাদের আমাদের বইটা অথবা অ্যাপস লাগে অবশ্যই আমাদের ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা মোবাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয়। যারা অ্যাপস নেবেন অ্যাপসও নিতে পারবেন এবং যারা বই নেবেন বইও নিতে পারবেন। প্রাইসটা এবং বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে হবে। তাহলে চলুন আমরা মূল যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের কাজে ঢুকে পড়ি। যে 53 নম্বর পৃষ্ঠা, এটা আছে আমি আমার কাজের সুবিধাতে টাইপ করে রেখেছি। আর এটা এই যে টাইম ইন এবং টাইম আউট, এটা আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করে বা ম্যানুয়ালি টাইপ করতে হয়েছে। তো এগুলো টাইপ করার আগে যে কাজটি করতে হয় সর্বপ্রথম সেটা হচ্ছে এই পুরো কলাম দুটাকে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করবেন। ফাংশনকে নিচে যে 1 আছে সেই 1, নিউমেরিক প্যাডের 1 না কিন্তু। আপনি কাস্টমে আসবেন। কাস্টমে আসার পর দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফরম্যাটটা আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং, তারপরে আছে এইচ, থার্ড ব্র্যাকেট ওপেনিং, তারপরে কোলন তো এটা দেওয়ার পরে আপনারা এই ফরম্যাটটা অবশ্যই দিবেন, নাইলে কিন্তু কাজ করবে না। আমার স্ক্রিনে দেওয়া আছে, ফরম্যাটটা দেখে নেবেন। দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন, তাহলে আমাদের কাজ শেষ। আর এই যে টাইমগুলো, টাইম ইন টাইম আউট, এগুলো আপনাদেরকে ম্যানুয়ালি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমি AM দিচ্ছি এবং এই ধারে PM দিচ্ছি। তো PM হচ্ছে কি আমাদের বিকালের যে শিফটটা হয় সেটা হচ্ছে PM এবং সকালে যে শিফটটা হয় সেটা হচ্ছে AM। আপনারা আপনাদের ইচ্ছা মতো টাইপ করে নেবেন। আমি টাইপ করে নিলাম। বলতে পারেন যে ভাইয়া এই জায়গা তো 18টা, 17টা, 16টা, এটা কি জন্য আসছে? ইন্টারন্যাশনাল টাইম, এই জন্য এরকম আসছে। আপনারা ম্যানুয়ালি এগুলো যখন এই জায়গাতে ঠিক করে দিবেন, এই জায়গা থেকে যে ডেট অ্যান্ড টাইম থেকে যেগুলো সেট করে দেবেন বা কন্ট্রোল প্যানেল থেকে ঠিক করলে এটা কিন্তু স্বাভাবিক। এটা থাকলে কোনো সমস্যা না, আপনার কাজ হয়ে যাবে। এই জায়গায় আসার পরে মেইন ওয়ার্কিং আওয়ার এখন আমাদেরকে বের করতে হবে। তো বের করার জন্য আমরা কি করব, সমান দেব। সমানে মুড ফর্মুলা আছে, মুড এমওডি মুড ট্যাব দিলাম নাম্বার। তো নাম্বার আমি এখান থেকে এই যে টাইম আউট বিয়োগ টাইম ইন দেওয়ার পর আমি কি দেবো, কমা। কমা দিয়ে ডিভিজার হচ্ছে 1, আর 1 দ্বারা কি হবে, ভাগ হবে। আমি 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পর ইন্টার প্রেস করবেন। তাহলে আমাদের যে মূল যে ওয়ার্কিং আওয়ার, আমি কত ঘন্টা কাজ করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে, বা এই যে সাইফান শেখ যতটুকু কাজ করছে সেই কাজটুকু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন রেগুলার ওয়ার্কিং আওয়ার কত, এই রেগুলার ওয়ার্কিং আওয়ার কিন্তু আমার দেখেন 8 দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব, সমান দিলাম। সমান প্রেস করে এটার উপর ক্লিক করব। ক্লিক করে F4 ফাংশনকে F4 প্রেস করে এন্টার প্রেস করব। এইবার আমরা কি করব, এটাকে আসার পরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের রেগুলার ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা ডিউটি করতে হবে। এবার বের করতে হবে যে ওভার টাইম কত। ওভার টাইম বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সমান IF ট্র্যাপ লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে যে আমাদের এই যে ওয়ার্কিং আওয়ারটা আছে বা এইটা যদি কি হয়, সরি, এইটা ওয়ার্কিং আওয়ার, এটা যদি কি হয়, এইটা যদি আমার এইটা থেকে রেগুলার ওয়ার্কিং আওয়ার থেকে যদি বড় হয়, তাহলে আমি কি বলতে বলবো, এখানে তুমি মেইন ওয়ার্কিং আওয়ার বিয়োগ হচ্ছে যে এটা, অর্থাৎ রেগুলার ওয়ার্কিং আওয়ার, কমা, তারপরে আমরা 0 দিয়ে দেব। 0 কেন দিলাম, যদি কারো ওয়ার্কিং আওয়ার না থাকে সেই ক্ষেত্রে 0 হবে। 0 এই জন্য দেওয়া যে 0 যদি আমি না দিই সেক্ষেত্রে যে 7 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ডিউটি করছে সে কোনো টাকা পাবে না। এই জন্য যে 1 ঘন্টা বা 30 মিনিট বা 40 মিনিট কাজ করার পরে সে কী করবে, টাকাটা যাতে পায়, এই জন্য 0 দেওয়া। 0 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। এই জন্য অবশ্যই আপনারা যখন স্যালারি শিট অথবা মজুরি শিট করবেন তখন অবশ্যই 0 দিয়ে দেবেন। দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় 9 ঘন্টা ডিউটি করছিল, যেহেতু ওয়ার্কিং আওয়ার 8, 8-এর যখন 9-তে যখন 8 বেগ গেছে 1 ঘন্টা কিন্তু সে ওভার টাইম হয়ে গেছে। তাহলে এখানে আসার পরে এটি কোনো ওভার টাইম করে নেই দুইজন। ইনি করছে 2 ঘন্টা 10 মিনিট, ইনি করছে 1 ঘন্টা 30 মিনিট, ইনি আর নিচের জন ইনি আর কে ওভার টাইম করে নেই। এটা হচ্ছে আমার অ্যাডভান্সের যে মজুরি শিটটা আছে তার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আপনাদেরকে দেখাবো এখন। তো দ্বিতীয় পার্ট আছে এসে আমরা একজনের মানে একদিনের যে স্যালারি শিট সেটা দিব বা স্যালারি দিব। এখানটা একটু খেয়াল করবেন, আমি কিন্তু আগেরটাই কিন্তু এই যে ওয়ার টাইম ইন টাইম আউট এটা কিন্তু করে নিয়েছিলাম। এখন এইটাই আমাদেরকে করে দেখাবো আপনাদেরকে। সেজন্য আমি কি করব, এখানে এইভাবে সিলেক্ট করলাম
এখানে যেগুলো আছে সবগুলোই এভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করব। Ctrl+1 প্রেস করার পরে কাস্টমে আসবো। কাস্টমে আসার পরে এখানে যে জেনারেল আছে, জেনারেল আসার পরে থার্ড ব্র্যাকেট ওপেনিং এইচ, থার্ড ব্র্যাকেট ক্লোজিং, দেওয়ার পরে শিফট প্রেস করে সেমিকোলন দিলে কোলন হবে, যার পরে 2 টাইম mm মানে মিনিট, মিনিট দেওয়ার পরে জাস্ট আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে এখানে আমি টাইপ করে দিলাম যে আমাদের টাইমিং হচ্ছে 9টা থেকে শুরু হবে, না 8টা থেকে শুরু হবে। ওকে, 8টা AM। তারপরে এখানে দিলাম আমার ইনডেক্সে 8টা মনে করেন 40 ঢুকলো। আপনি আপনার যে সময় টাইম ইন অর্থাৎ একদম এমপ্লয়ি যখন ঢুকবে তখন যে কারেন্ট টাইমটা হয় সেই টাইমটা এখানে দিয়ে দিবেন। এখানে দিলাম 8টা 20 AM। এখানে একটা স্পেস দিবেন, যখন AM লিখুন একটা স্পেস দেওয়ার পর এন্টার প্রেস করবেন। এবার দিলাম আমি ইনডেক্সে হলো কয়টায়, 9টায় AM। ওকে, এবার টাইম আউটটা আমি লিখলাম 5টা, 5টায় বের হয়ে গেছে, 5টা PM, স্পেস দিয়ে PM লিখবেন। তারপরে 17টা আসতে সমস্যা নাই, ইন্টারন্যাশনাল হচ্ছে 17টা মানে 5টা। এখন আমি লিখলাম ইংরেজি ছিল 6টা 40 বা 6:30টায় দিয়ে দিলাম আমি, 6:30 সন্ধ্যা 6:30টায় গেছে PM, স্পেস দেওয়ার PM। তারপর দিলাম আমি 9টা কোলন 9টা PM। তারপরে জন গেছিল 10টা 00তে 00 PM দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ওয়ার্কিং টাইম, টোটাল ওয়ার্কিং টাইম তিনি কত ঘন্টা ওয়ার্কিং করছেন মানে কাজ করছেন সেটা বের করার সময় এখন আমি সমান দেব। সমান দেওয়ার পরে টাইম আউট বিয়োগ হচ্ছে টাইম ইন। ওকে, তারপর ইন্টার 9টা। ওকে, আমি এখান থেকে ফিল হ্যান্ডেল করে দিচ্ছি, কে কত ঘন্টা কাজ করছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমাদের লাঞ্চের টাইম, তো লাঞ্চ আছে আমাদের 30 মিনিট। ওকে, তো এখানেও অবশ্যই 0 দিয়ে দেবেন, প্রথমে 2টা 0 দিয়ে দেবেন, 0 দেওয়ার পরে এন্টার প্রেস করার পরে যেহেতু সবগুলোই 30 মিনিট পাবে সবাই, 30 মিনিট দিয়ে দিলাম। সমস্যা নেই, দেখে আসার পরে Ctrl+D সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে জাস্ট Ctrl+D দিয়ে দিলে হয়ে যাবে। আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই, কেটে দিলাম, এটা সিলেক্ট করলাম Ctrl+D। ওকে, হয়ে গেল। এখন আমাদের অ্যাকচুয়াল টাইম অর্থাৎ আমাদের ওয়ার্কিং আওয়ার থেকে লাঞ্চ টাইমটা বাদ দিয়ে দেবো আমরা। অনেক কোম্পানিতে বাদ দেয়, অনেক কোম্পানিতে আপনার লাঞ্চ টাইম সহ কিন্তু তাদের কর্মঘণ্টা কাউন্ট করে। আমরা লাঞ্চ টাইম বাদ দিয়ে দিব। তাহলে সমান দিলাম, সমান দেওয়ার পরে এটা থেকে বিয়োগ হচ্ছে এটা, দেওয়ার ইন্টার। তাহলে 8টা 30, যেহেতু 30 মিনিট লাঞ্চ টাইম, তাহলে 8টা 30 হলো। এখন আমাদের টোটাল ওভার টাইম, সে কত ঘন্টা ওভার টাইম করেছে সেটা আমাদের বের করতে হবে। এখান থেকে সমান দিলাম, সমান দেওয়ার পরে তো এটা এটা বিয়োগ হচ্ছে, আমরা এখানে টাইম নামে একটা ফর্মুলা আছে TIME টাইম, এই টাইমটা দিয়ে দেবো। দেওয়ার পরে আওয়ার অর্থাৎ হচ্ছে আমাদের 8 ঘন্টারও কর্মঘণ্টা 8 দিয়ে দিলাম, 0,0 মিনিট 0 সেকেন্ড দেওয়ার পর আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, দেওয়ার পর এন্টার প্রেস করবো। তাহলে সে ওভার টাইম করছে 30 মিনিট, একে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, একে হচ্ছে 4 ঘন্টা 10 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট। এবার টোটাল ওয়েজেস, এখন এই অনুযায়ী কী দিতে হবে, আমাদের একটা তাদের স্যালারি দিতে হবে বা মজুরি দিতে হবে। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সমান, আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি কেউ কর্মঘণ্টা করে, কর্মঘণ্টা করার জন্য 20 টাকা, আবার ওভার টাইম করলে 25 টাকা, কোনো কোম্পানি বেশি কম দেয় সেটা কোম্পানি জানে, কিন্তু আমাদের যেই বইতে যে ম্যাথটা আছে সেই ম্যাথটাই কিন্তু দেওয়া আছে যে 25 টাকা করে, মানে ওভার টাইম 25 টাকা আর কর্মঘণ্টা করলে 20 টাকা করে। তাহলে আমরা যারা 8 ঘন্টা করছে তাদের জন্য কি করব, তাদের জন্য 20 টাকা করে দেবো, এবং যারা ওভার টাইম করে তাদের জন্য 25 টাকা। তো সেটার জন্য আমরা যে কাজটি করব, যে তোমরা একদিনের স্যালারি করে মজুরি দেবো, তাই না? তো সেজন্য আমরা করব 8, মানে তো কর্মঘণ্টা আমরা যদি বের করি এখান থেকে 30 বাদ যাবে, তাই না? তাহলে এখান থেকে আমি বাদ দেবো, ব্র্যাকেট শিফট প্রেস করে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এইটা বিয়োগ হচ্ছে এইটা, তাই না? ব্র্যাকেট দিয়ে আমি আটকা দিলাম, দেওয়ার পরে স্টার দিয়ে দেবো। তো স্টার হলো কত, স্টার দেবো হলো 20 টাকা করে, তাই না? 20 টাকা। তো এইটা I3 আর J3 বিয়োগ কেন দিলাম, তো I3 হচ্ছে আমাদের যে টোটাল ওয়ার্কিং আওয়ার, মানে ওয়ার্কিং আওয়ার প্লাস ওভার টাইম আছে, এই জন্য I3 আর J3 কেন দিলাম, J3 বিয়োগ দিলাম এই জন্য যে ওভার টাইমের থেকে আমাদের যে ওভার টাইমটা আছে সেটা কর্মঘণ্টা থেকে বাদ যাবে, এই জন্য J3 দিলাম। দেওয়ার পরে স্টার 20 দিলাম, কারণ কিন্তু কর্মঘণ্টা করলে সে 20 টাকা করে পাবে।
এখন দিছি প্লাস। তো প্লাস দেওয়ার পরে এখন এই যে টোটাল যে ওভারটাইম যে করছে যে এটা গুণ হচ্ছে কত, গুণ দিয়ে দিলাম আমরা 25 টাকা। দেওয়ার পর আমরা ইন্টার প্রেস করব। ওকে, 172 টাকা 30 পয়সা আসছে। এই যে 172 টাকা 30 পয়সা। এখন আমরা ক্যালকুলেট করব যে আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। আমরা এখানে ক্যালকুলেটর বের করি, ক্যালকুলেটর, যে আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। আসলে এখান থেকে আমরা কি করব, 8 গুণ হচ্ছে 20, তাহলে কত হচ্ছে 160 টাকা। হ্যাঁ, আর 160 আর 30 মিনিটে হচ্ছে কত আপনার 25 টাকাতে। 30 মিনিট যদি সে করে 1 ঘন্টায় 25 টাকাতে, 30 মিনিটে সে কত পাবে দেখেন। এখানে একটা আছে যে এখানে যে ইয়াটা আছে, এখানে 60 টাকা দেখেন, 160 টাকা। আর বাদ বাকি যে টাকাটা সেটা হচ্ছে আপনার লগেন কি, এখানে তাদের ওভারটাইম যে মজুরিটা আছে সেই মজুরিটা এখানে কিন্তু কাউন্ট হলো। এইভাবে দেখেন 8 ঘন্টা গুণ যদি 20 দেন তাহলে হচ্ছে কিন্তু কি 60। আর এখানে যে কর্মঘণ্টাটা সে করছে বা মজুরিটা করছে সেটার জন্য সে পাবে কত আপনার এখানে 72 টাকা, টোটাল 72 টাকা পাবে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে 12 টাকা, মানে 1 ঘন্টা যদি 25 টাকা আসে তাহলে 30 মিনিটে কয় টাকা আসবে দেখেন, 30 যোগ, এখন যদি আমি দিই পয়েন্ট 30 গুণ হচ্ছে হলো 25 টাকা। ওকে, সরি ক্লিয়ার করি। তাইলে এখানে যে 12 টাকা, তাহলে 12, এখানে আমি একটু কেটে দিই, দেখেন 25-এর অর্ধেক কত 12.5, তাই না। যোগ আসছে আপনার কত 160, দেখেন 172 টাকা 72 টাকা 30 পয়সা, অর্থাৎ 50 পয়সা আসে। এখানে 30 আসছে, যেহেতু 1 ঘন্টা সমান কত 60 মিনিট, তাই 60 মিনিটের অর্ধেক আছে 30, তাহলে সে 72 টাকা 50 পয়সা পাবে। এখন আপনি যদি মনে করেন এখানে যে 30 পয়সা আছে সেটা তাকে দিবেন না, বা কোম্পানি সেটা দিতে চাচ্ছে না পয়সাটা, তো পয়সাটা বাদ দিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, যেহেতু কোম্পানি বেশি দেয় না, সবসময় কম দেয়, সেজন্য আমরা কি ব্যবহার করবো, এই জায়গা রাউন্ড ফর্মুলা ব্যবহার করবো। রাউন্ড ডাউন, ROUND, রাউন্ড ডাউন দেওয়ার পরে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে এখানে আমরা লাস্টে 0 প্রেস করে দেবো। ঠিক আছে, এখানে আমরা ব্র্যাকেট এখানে দিয়ে দিই, ব্র্যাকেট। ওকে, দেওয়ার পরে আমরা কি দিলাম 0, দেওয়ার পরে ইন্টার প্রেস করি। ওকে, ইয়েস, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোম্পানি তাকে এখানে কম দিবে, দেখতে পাচ্ছেন 0 দিয়ে দিলাম, এখানে কিন্তু সে কম দিবে। এখন 172 টাকা জায়গা আমরা রাউন্ড ডাউনটা একটু এখানে যদি দেই, দেখেন এখানে আমরা একটা কাজ করি যে এখানে যেহেতু রাউন্ড ডাউন ফর্মুলা, এটা হচ্ছে ইফ যদি দিই তাই সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে। এখন আমাদের এটা, ওকে, এটা কেটে দিলাম, আমরা এটাকেও কেটে দিই। ওকে, তারপর ইন্টার প্রেস করি, 172 টাকা। ওকে, এই যে, তো এই যেহেতু আমরা টাইম অনুযায়ী করছি এই জন্য রাউন্ড ডাউন ফর্মুলা থেকে ব্যবহার করলে কাজ করবে না। আমরা চাইলে এখান থেকে আলাদাভাবে করে নেব। এখানে যদি এখানে আসি, আমরা সমান মানে সিলেক্ট করলাম, যার পরে এখানে দেখেন এখান থেকেও কিন্তু কমবে না, কারণ এটা হচ্ছে কি ভ্যালু ফর্মুলা না, এটা হচ্ছে আপনার টাইমের একটা ফরম্যাট, এই জন্য এটা কমতেছে না। আপনারা 172 টাকা 193 পয়সাটা বাদ দিয়ে দেবেন, সমস্যা নেই। আর পয়সাটা দিলে দিয়ে দেবেন, অনেকে কম পয়সা অনেকে দেয় না, এই জন্য আপনারা টাকাটা দেবেন, যে টাকাটা আছে সেই টাকাটা আছে। আর রাউন্ড ডাউন ফর্মুলা নিউমেরিক্যাল ভ্যালু হলে কাজ করে, যেহেতু এটা টাইম ফরম্যাটে দেওয়া আছে এই জন্যই রাউন্ড ডাউন ফর্মুলা এখানে কাজ করবে না। এখন আর একটা যে কাজটা সেটা হচ্ছে যে আমি দেখেন এই জায়গা আমি কিন্তু 1 মাসের যে ইয়াটা আছে সেটা কিন্তু এখানে করে রাখছি। দেখেন এখানে কিন্তু আমি 1 মাসের যেই মজুরিটা সেটা কিন্তু দেখেন প্রথম দিন এই যে এইভাবে আমি করছি, লাস্টে কিন্তু আমি এইগুলোকে আপনারা পারবেন যে একটু আগে যেই ম্যাথটা দেখালাম, এই যে এই ম্যাথটার মতো এই একদিনের করছিলাম, এই সেম জিনিসটাই আমি এই জায়গা 30 দিনের আপনাদের করে রেখেছি। এখানে দেখেন, ওকে, দেখেন একদম 31 দিনের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আপনারা যেভাবে করেন এখান থেকে করে নেবেন মাস বাই মাস। ওকে, দেন টোটাল লাঞ্চ টাইম কত দেখেন, এখানে যদি আমরা আসি একটু দেখি নেই, দেখেন টোটাল লাঞ্চ টাইম, এটা আমি বন্ধ করে দিই। দেখেন টোটাল লাঞ্চ টাইম
তো এখানে আমি কি করছি দেখেন টাইম ফর্মুলা ব্যবহার করছি। তো টাইম ফর্মুলা ব্যবহার করছি এই জন্য যেহেতু আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আগে থেকে করে রেখেছি। আপনাদের ফর্মুলাটা জাস্ট বুঝাই দিই। দেখেন টাইম কমা 0 কমা 30 কমা 0 গুণ 31। কারণ হচ্ছে কি 30 মিনিটের সাথে 31 যে দিনটা আছে 31 দিন, সেই 31 দিন কী হবে গুণ হবে 30 মিনিটের সাথে, মানে 30 মিনিটের সাথে, মানে যেহেতু লাঞ্চ টাইম 30 মিনিট করে লাঞ্চ টাইম পাবে, তাহলে 31 দিনে যদি 30 মিনিট করে পায় তাহলে সে কিন্তু 15 ঘন্টা 30 মিনিট সে কিন্তু লাঞ্চ টাইম পায়। এই লাঞ্চ টাইমটা কর্মঘণ্টা থেকে বাদ দিতে হবে, এই জন্য আমরা টাইম ফর্মুলাটা ব্যবহার করছি। ওকে, এরপর আসেন অ্যাকচুয়াল টাইম। তো অ্যাকচুয়াল টাইমটা আমি সাম ফর্মুলা দিয়ে দেখেন কীভাবে করছি। যে জায়গায় টোটাল এই জায়গার ভিতরে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন, যে মানে যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন J3 M3, তো টোটাল যে আমি একটু বোঝাই আপনাদেরকে। তো এই যে J3 M3 G3 পাইছি কোন থেকে দেখেন, এই যে টোটাল ওয়ার্কিং আওয়ার দেখছেন, এই যে একটা ওয়ার্কিং আওয়ার, তারপরে টোটাল যে ওয়ার্কিং আওয়ারগুলো আছে, এগুলো আমি কালার করে দেবো। এই কালারগুলো এইগুলো কী হবে এখান থেকে আমি যোগ করে দিছি, একদম টোটালি এরকম যোগ দিছি। এরকম যোগ না দিলে কিন্তু অনেক সময় রেজাল্ট আসবে না, এই যোগ দিয়ে দিছি আর কি। যেগুলো 31 দিনের যেই ওয়ার্কিং আওয়ার আছে সেই ওয়ার্কিং আওয়ারগুলো আমি এভাবে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পরে মাইনাস CT3 মানে হচ্ছে কি আমার যে লাঞ্চ টাইমটা আছে সেই লাঞ্চ টাইমটা আমার ওয়ার্কিং আওয়ার থেকে বাদ দিয়ে দিলাম। তো ওয়ার্কিং আওয়ার থেকে বাদ দেওয়ার পরে 263 ঘন্টা কিন্তু থাকলো। 263 ঘন্টা থাকার পরে আমার যে টোটাল ওভার টাইম, তো ওভার টাইমটা হচ্ছে কি যে আমার যে অ্যাকচুয়াল টাইম দেখেন, এই যে অ্যাকচুয়াল টাইমটা আছে, অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার টাইম লাঞ্চ টাইম বাদ দেওয়ার পরে যেটা আছে এটা বিয়োগ হচ্ছে টাইম। যেহেতু আমি কি করব 8 ঘন্টা করে বাদ দেবো প্রতিদিন, কত 8 ঘন্টা করে বাদ দিলে কিন্তু আমার ওভার টাইম আসবে। তাহলে আমার 8 টাইম ফর্মুলা ব্যবহার করছি, টাইম 8 গুণ 0 গুণ 0, অর্থাৎ প্রথমটা হচ্ছে ঘন্টা, পরেরটা হচ্ছে মিনিট, পরেরটা হচ্ছে সেকেন্ড, তার সাথে কী করলাম 31 গুণ করলাম। তো এই টাইমে 8 ঘন্টার সাথে যখন আমি 31 গুণ করছি, তাহলে গুণ করে যে রেজাল্ট আসে সেটা হচ্ছে CU3 থেকে কী যাবে বাদ যাবে। বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে কি 15 ঘন্টা 30 মিনিট, আর পরের দিনে থাকে 3 ঘন্টা পর 2 ঘন্টা 30 মিনিট, 108 ঘন্টা 30 মিনিট। তো এটা হচ্ছে তারা ওভার টাইম করছে, ঠিক আছে, এটা হচ্ছে তারা কী করছে ওভার টাইম করছে। তো ওভার টাইম করার পরে এখন আমাদের কি বেতন দিতে হবে না, তাদের মজুরিটা দিতে হবে। এখন দেখেন এই যে মজুরি কীভাবে দিছি আমি কি করছি যে ভাই তুমি ওভার টাইম থেকে অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার বাদ দিয়ে দাও, অর্থাৎ অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার থেকে ওভার টাইমটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ওভার টাইমটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার পরে যেহেতু কর্মঘণ্টা করলে পরে কি 20 টাকা করে, কর্মঘণ্টা করলে 20 টাকা করে এবং ওভার টাইম করলে 25 টাকা করে, সেটা কিন্তু আমি কর্মঘণ্টার সাথে যখন আমি অ্যাকচুয়াল টাইম থেকে ওভার টাইম বাদ দিচ্ছি তাহলে কি আমার কর্মঘণ্টা আসছে, এই জন্য আমি 20 টাকা করে কী দিছি এখানে গুণ দিছি, প্লাস করছি কি ওভার টাইম। তো ওভার টাইম কোনটা আছে আমার CV3-তে আছে, তাহলে CV3 স্টার কত 25, এটা যখন ইন্টার দিছি তখন আমার টোটাল যে মজুরিটা সেটা কিন্তু এই 1 মাসের মজুরিটা কিন্তু চলে আসছে। আপনারা যারা আমাদের বই এবং অ্যাপসটা নেবেন তাদেরকে এই প্রজেক্ট ফাইলগুলো দিয়ে দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য, এবং QR কোড থাকবে সেখানে স্ক্যান করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।